সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে। অতএব নাক, কপাল এবং 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের পাতা বা 2 পায়ের আঙ্গুল, এই 7টি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সিজদা করতে হবে। এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না। আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে। অতএব পুরো সিজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না, বা ওয়াজিব তরককারী হবেন, সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে, অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে। অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পা রাখার কোনো স্কোপ নাই, সেটা ভিন্ন কথা, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না এবং সিজদা সাহু দিতে হবে না। তামিম খান লিখেছেন, ইসলামিক ভিডিওতে সফট মিউজিক ব্যবহারের বিধান জানতে চাই। সফট মিউজিক আর হার্ড মিউজিক, দুটো মিউজিকই মিউজিক এবং মিউজিক হারাম, এবং মিউজিকের মাধ্যমে মানুষ শয়তানের সাথে নিজের অজান্তে কানেক্টেড হয়ে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে যায়, স্পিরিচুয়ালি সে উইক হয়ে পড়ে, এবাদতের এবং কোরআন হাদিসের যে সমস্ত সুফলগুলো তার পাওয়ার কথা সেগুলো পায় না, এবাদতের তৃপ্তি পায় না। এজন্য সফট যে মিউজিক ইসলামিক নাশিদে বা ইসলামিক বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আজকাল ইউজ করা হয়, সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত এবং সে ধরনের বক্তব্য বা সে ধরনের আপনার কন্টেন্ট শোনা থেকে আমাদের বিরত থাকা উচিত। মিউজিক যুক্ত করা সর্বাবস্থাতেই নাজায়েজ এবং গুনাহের বিষয়। অতএব এটা কোনো অবস্থাতে করা জায়েজ নয়। তবে হ্যাঁ, মানুষের যে সমস্ত আওয়াজকে ইকোসিস্টেমের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয় সেটা কিন্তু না জায়েজ না। যদি সেটা মিউজিকের মতোই হয় এবং মিউজিকের পুরো পারপাস হুবহু সার্ভ করে এবং মানুষের মধ্যে মিউজিকের ফলে যে একটা অবস্থা তৈরি হয় সেরকম অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে সে নেচার আওয়াজও বা সেই মুখ দিয়ে তৈরি করা আওয়াজও অ্যাভয়েড করা উচিত। বাকি এমনিতে সাধারণত মুখ দিয়ে কোনো আওয়াজ তৈরি করে সেটা ইকোসিস্টেমের মধ্যে ব্যাকগ্রাউন্ড যুক্ত করলে সেটি মৌলিকভাবে না জায়েজ নয়। আলী আজগর আপনি লিখেছেন, আমার এক বন্ধু সময়কামী, সে এই পথে গিয়ে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে গেছে, সে দীর্ঘ 8 বছর এই লাইফে আছে, এখন সে এ থেকে ফিরতে চায় কিন্তু পারছে না, তাকে কিভাবে ফিরতে সাহায্য করতে পারি? ভাই আলী আসগর, প্রথম কথা হলো এ ধরনের বদ অভ্যাস এবং নোংরামির সাথে কেউ জড়িয়ে গেলে তার রক্ষার উপায় হলো এ বিষয়ে বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাউন্সিলিং করতে পারেন এরকম এক্সপার্ট ডাক্তার এবং চিকিৎসক এবং ব্যক্তিবর্গের সহযোগিতা নেওয়া। নিয়মিত তাদের সাহচর্যে বা তাদের কাউন্সেলিংয়ের মধ্যে থাকতে পারলে আশা করা যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তিনি ফিরে আসতে পারবেন। আরেকজন ইমানদার, তার জীবন চলে গেলেও তিনি হারাম থেকে বেঁচে আসার জন্য চেষ্টা করবেন এবং তার জন্য সকল গুনাহের সমস্ত পথ তিনি বন্ধ করে দিবেন এবং নিজের ব্যাপারে নিজের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং এরকম সিরিয়াস হলে তখন মানুষের দ্বারা আসলে অসম্ভব বলতে কিছুই নয় এবং প্রয়োজনে তিনি তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবেন।